আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এই যে এখানে দেখেন আমি 5 থেকে 6 পিস গরুর মাংস নিয়েছি, আর এই অ্যাঙ্কার ডাল নিয়েছি। আর অ্যাঙ্কার ডালটা আমি হাফ কাপের মতোই নিয়েছি আর কি। আর অ্যাঙ্কার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিব, সেটা আর কি অ্যাড করে দিচ্ছি আর কি। তেজপাতা নিয়েছি 2টা, একটা দারুচিনি, আর জয়ন্তী নিয়েছি 2 পিস আর কি, ছোট ছোট। আর এই জয়ফলও আমি দিয়ে মানে গুঁড়াটা দিয়ে দিয়েছি আর কি। ওই যে মাঝখানে দেখালাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি। একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম আমার পছন্দ মতো আর কি, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আর গরম মশলাও দিয়ে দিয়েছি আর কি, গোলমরিচ দিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, বেশ মোটামুটি ভালোই দিয়েছি কাঁচামরিচ। আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, আর তেলটা হাতে নিয়ে আর কি ভালোভাবে মেখে দিচ্ছি। আর হাতে মেখে দিলে কিন্তু ভালো লাগে খেতে। তাই এখানে একটু আমি বাটা মানে মশলা দিয়েছিলাম আর কি, আদা রসুন জিরার পেস্ট দিয়েছিলাম আর কি। তা ভালোভাবে একটু মেখে নিলাম। আর মেখে নিয়ে আর কি একটু পানি দিয়ে দিলাম, বেশি পরিমাণ পানি দিতে হবে, যেহেতু আমি পাতিলা করে আর কি সিদ্ধ করে নিব, তার জন্য বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর যদি এটা প্রেশার কুকারে সিদ্ধ করা হতো তাহলে কিন্তু অল্প পানিতে সিদ্ধ হয়ে যেত। তা আমি যেহেতু ওই যে পাতিলে করে সিদ্ধ দিয়েছি তার জন্য একটু বেশি করে দিয়েছি। আর এই যে দেখুন বলক এসে গেছে, আর এই পানিতে কিন্তু আমি সিদ্ধ করে নিব। আর একদমই কিন্তু মানে অল্প জালে সিদ্ধ করে নিব, বেশ 2 থেকে আড়াই ঘন্টার মতো মানে লাগবে আর কি, যেহেতু আমি মাংসটা কিন্তু টুকরা করিনি। আর মাংসটা যদি ছোটো ছোটো করে টুকরা করে দেওয়া হতো তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে যেত। তাই এখানে দেখুন যে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটা কিন্তু পুরোপুরি মানে শুকিয়ে গিয়েছে। আর মাংসটা দেখুন খুন্তি দিয়েই কিন্তু বাড়ি দিলেই ভেঙে যাচ্ছে, এতটা সিদ্ধ হয়েছে, এত সুন্দর। তা আমি সুন্দরভাবে যে এটা আর কি শুকিয়ে নিব, আর একটু শুকিয়ে নিয়ে তারপর রেখে দিব। ঠান্ডা হলে তারপরে আমি বেটে নিব আর কি, আর পাটায় বেটেই করব। তাই এখানে তার জন্য আর কি আমি নিয়ে নিলাম আর কি, যে সুন্দরভাবে যে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এখন ঢেকে রেখে দিব আর কি। আর ঢেকে রেখে দিয়েছি, যে এখন চলে আসলাম পাটায়। আর এই যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি ফেলে দিব। তাই এলাচটা দিব না আর কি, দারুচিনি আর তেজপাতাটাই ফেলে দিব। আর যা থাকবে ওইগুলো আর কি আমি বেটে নিব। আর পাটায় বাটলে সব ফিনিশ হয়ে যাবে আর কি। তা দেখুন কত সুন্দর মানে শুকিয়ে গিয়েছে। আর এই যে এরকম শুকনা শুকনো হলে কিন্তু বাটতেও ভালো লাগে, আর যদি ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু মানে তখন বাটতেও অসুবিধা হয়। তা আমি মাংসগুলো আগে একটু বেটে নিব, তার জন্য মাংসগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর যে কয় পিস মাংস দিচ্ছি সবগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে আমি পাটায় আর কি বেটে নিব সুন্দর করে। আর তা কেউ যদি পাটায় না বাটতে চান ব্লেন্ডার জারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, সেটাও কিন্তু করতে পারেন। আর অনেকে আছে ডাল ঘুটনি দিয়েও দেখি ডাল ঘুটনি দিয়ে করে ফেলে আর কি। তা যারা প্রেশার কুকারে করে তারা ডাল ঘুটনি দিয়ে করলে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তা আমি যেহেতু প্রেশার কুকারে করিনি তার জন্য আমি মানে পাটায় বেটে নিচ্ছি। তা পাটায় বেটে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম আসে, আর তার জন্য আমি পাটায় বেটে নিলাম। তা পাটায় বেটে কিন্তু আহামরি যে আমার কষ্ট হয়েছে তা কিন্তু না, খুবই সহজেই কিন্তু বাটা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন যে কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না আর কি, হালকা চাপ দিলেই কিন্তু বাটা হয়ে যাচ্ছে। তাই এরকম করে মানে কেউ যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এইভাবে আর কি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। আর তাও অনেক আপুদের দেখতেছি যে মুসুরির ডাল দিয়েও কিন্তু কাবাব বানাচ্ছে, তা আমি মুসুরির ডাল দিয়ে আর কি করিনি। আর আমাদের যেহেতু অ্যালার্জির সমস্যা আছে তার জন্য মুসুরির ডালটা কিন্তু এখন একটু অ্যাভয়েড করে চলতেছি। এখন বেশিরভাগই আমাদের মুগ ডালটাই বেশি খাওয়া হচ্ছে। আর এই যে অ্যাঙ্কার ডালটা নিয়ে নিয়েছি, আর মুসুরির ডাল দিয়ে করলেও কিন্তু ভালো হয়। এই যে আপুরা করতেছে কত সুন্দর হচ্ছে আর কি দেখলাম। তা আমি যে অ্যাঙ্কার ডালটাই কিন্তু নিয়েছিলাম, নিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে মাংসটা উঠিয়ে নিলাম, এখন এই যে ডালগুলো বেটে নিচ্ছে, আর সঙ্গে মরিচগুলোও বেটে নিচ্ছে। আর শুকনো মরিচ দিয়েই করতেছে আপুরা দেখতেছি। তা আমি কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েও কিন্তু খেতে যে খারাপ হয়েছে তা কিন্তু না, আমি কিন্তু খেয়েই ভয়েস দিচ্ছি, তার জন্য বলতে পারতেছি। তা এই মানে বেটে নিলাম আর কি, সবগুলো বেটে নিব আর কি। এইভাবে বেটে নিলে কিন্তু হয়ে যাবে, আর 1 বাটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু ডাবল বাটা দিচ্ছি না, আমি 1 বাটা দিয়ে কিন্তু করে নিচ্ছি। তা যার যতটুকু আছে সেটুকু আমি বেটে নিব। আর এইভাবে বেটে নিলে কিন্তু আর সব কিছু মানে এত সুন্দর মানে নরম হয়ে গিয়েছে আর কি,
কিভাবে বলবো আর কি, মানে দেখেই তো বুঝতে পারতেছেন যে আমার বাটা দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর নরম হয়েছে, যে এক বাটা দিলেই ফিনিশ হয়ে যাচ্ছে। তা সুন্দর করে এই যে বেটে নিচ্ছি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমি কিন্তু আমি সবসময় লাইক চেয়ে থাকি। আর লাইকটা কেন চাই, আর লাইকটা তো অবশ্যই চাইতে হবে, অনেকের মনে থাকে না তার জন্য। যেমন ধরুন আল্লাহর কাছে কিন্তু আমরা কিছু না চাইলে কিন্তু আল্লাহ সহজে আমাদেরকে দেয় না, এই চিন্তা করেই কিন্তু সবার কাছে লাইকটা চেয়ে নিচ্ছি। তা আমার সবগুলো বাটা হয়ে গিয়েছে আর কি। আর একটা ডিম দিয়ে দিচ্ছে, আর ডিমটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তা ডিমটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দেখুন কুচি কুচি করে নিয়েছি, এখানে ছোট ছোট 3টা পেঁয়াজ নিয়েছি আর কি, কুচি করে একদমই মিহি কুচি করে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। আর অনেকে আছে যে একটু বড় বড় করে দেয়, তা বড় বড় করে দিলে কি হয় কি, মানে সুন্দরভাবে আর কি গোল হতে চায় না আর কি, তার জন্য একটু ফাটা ফাটা থাকে, মানে আমার কাছে এরকম হয়, তার জন্য আর কি বললাম। আর আমি জন্য মিহি কুচি করে নিয়েছি আর কি। আর কাবাব মশলা দিয়ে দিয়েছি 1 চামচের মতো আর কি। আর এখানে এলেও দিয়ে দিচ্ছি পাউরুটি, আর পাউরুটিটা ঘরে ছিল তার জন্য এখানে বিস্কুটের গুঁড়াটাও দেওয়া যেতে পারে বা বেসনও দেওয়া যেতে পারে। আর যার কাছে যা থাকে সেটুকুই দিয়ে নেবেন আর কি। আর না দিলে একটু শক্ত হবে না, একটু নরম নরম হবে তার জন্য। আর আমার কাবাব তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর মানে হয়েছে, একটা কাবাবও কিন্তু ভেঙে যায়নি। আর এইভাবে আমি মানে করে নিয়েছি। আর এই যে এখন সুন্দর করে মেখে নিব। আর মানে গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে আর কি মেখে নিতে হবে, মানে যাতে এই রুটিগুলো সুন্দরভাবে মিশে যায় ওইটার সঙ্গে, তার জন্য। আর এই যে আমি কত সুন্দর করে যে মেখে নিচ্ছি দেখুন। আর এইভাবে অবশ্যই মেখে নেবেন। মেখে নিয়ে যে মাখা হয়ে গিয়েছে, এই যে এখন আমি একটা করে কাবাব বানিয়ে নিচ্ছি। আর এই প্রথম একটা আমি বানাচ্ছি আর কি, দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? কিন্তু দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল খেতে। তা আমি এই যে কাবাবগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছি আর কি, সবগুলো বানিয়ে নিব। আর সবগুলো বানিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তাই যে মানে এইভাবে আমি 3টা বানিয়ে নিলাম আপনাদের মাঝে। আর তারপরে এই যে অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিব। আর অফ ক্যামেরায় কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। আর আমার মোট 18টা হয়েছে, যদি ছোট ছোট করতাম তাহলে আরও বেশি হতো। তা আমি অনেক বড় বড় করেছি, কিন্তু দেখেই বুঝতে পেরেছেন আর কি যে কত বড় বড় করে নিয়েছি। আর এই যে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, আর তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে দিচ্ছি যাতে আমার হাতে তেলটা ছিটে না আসে, তার জন্য। তা যারা গরম তেল ভয় পান তারা কিন্তু এইভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আর তেলটা হাতে ছিটে আসবে না। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তা তো দেখেই বুঝতে পারলেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ফুলে উঠলো আর কি, তার জন্য বলতেছি খুব ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তা আমার প্রথম আমি যখন বানাইছিলাম তখন কিন্তু ওরম হয়েছিল আর কি, আমি তো বুঝতে পারিনি তেল ভালোভাবে গরম করতে হবে। তা সবগুলো মানে ভেঙে গিয়েছিল প্রথমগুলো, তারপর পরেরগুলো ভালো হয়েছিল। তাই এই যে একটু লেগে গিয়েছে আর কি, পাতলা কড়াই তো তার জন্য একটু লেগে গিয়েছে, তা কোনো সমস্যা না। আর এই যেগুলো আর কি আমি এই যে এখন ভেজে নিচ্ছি, এইগুলোই কিন্তু ভাজা হয়েছে। আর এইগুলো আমরা খাওয়ার জন্য ভেজে নিয়েছি, আর সবগুলো রেখে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর মানে সুতার মতো হয়েছে আর কি, অনেক সুন্দর। আর এরকম করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর খেয়ে দেখবেন মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে, মজা হয়েছে আর কি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর মানে দেখেই তো বুঝতে পারতেছেন যে কত সুন্দর, একদমই সুতা সুতা হয়েছে। আর এরকম করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।